সময় এক গভীর ও শান্ত জঙ্গলে একটি শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল সেই জঙ্গলের রাজা। তার শক্তি, গর্জন আর ভয়ঙ্কর রূপের কারণে সব প্রাণী তাকে ভয় পেত। কেউই তাকে বিরক্ত করার সাহস করত না। একদিন দুপুরে শিকার করে ভালোভাবে খাওয়ার পর সিংহটি খুব ক্লান্ত হয়ে পড়ে। সে একটি বড় গাছের ছায়ায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে এতটাই শান্ত ছিল যে চারপাশে কি হচ্ছে তা বুঝতেই পারছিল না। ঠিক সেই সময় একটি ছোট ইঁদুর আনন্দে খেলতে খেলতে সেখানে আসে। ইঁদুরটি খুব চঞ্চল ছিল। ঘুরতে ঘুরতে সে ভুল করে ঘুমন্ত সিংহের গায়ের ওপর উঠে পড়ে। হঠাৎ সিংহের ঘুম ভেঙে যায়। সে খুব রেগে গিয়ে জোরে গর্জন করে ওঠে। এক মুহূর্তে সে তার বিশাল পাঞ্জা দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলে। ইঁদুরটি ভয়ে কাঁপতে থাকে এবং করুণভাবে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি খুবই ছোট ও দুর্বল। আমি ইচ্ছে করে আপনাকে বিরক্ত করিনি। যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি একদিন আপনার উপকার করতে পারবো। সিংহটি এই কথা শুনে জোরে হেসে উঠল। সে ভাবল, এত ছোট একটা ইঁদুর তার কি উপকার করবে। কিন্তু সিংহটি দয়ালু ছিল, তাই সে ইঁদুরটিকে ছেড়ে দিল। ইঁদুরটি প্রাণ বাঁচিয়ে দ্রুত পালিয়ে গেল এবং মনে মনে সিংহের প্রতি কৃতজ্ঞ রইল। দিন কেটে যেতে লাগলো। একদিন এক শিকারী জঙ্গলে প্রবেশ করলো। সে সিংহের জন্য ফাঁদ পেতে রাখলো আর বলল, আজ বনের রাজাকে এই জালে বন্দি করবই। সিংহটি জঙ্গলে হাঁটছিল। হঠাৎ সে এক শিকারীর ফাঁদে পড়ে গেল। শক্ত জালের মধ্যে সে আটকে গেল। যতই চেষ্টা করলো সে কিছুতেই বের হতে পারল না। সে জোরে জোরে গর্জন করতে লাগলো, কিন্তু কেউ সাহায্য করতে এলো না। সিংহটি খুব অসহায় হয়ে পড়ল। সে বুঝতে পারল তার শক্তিও এখন কোনো কাজে আসছে না। ঠিক সেই সময় সেই ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল এবং দ্রুত সেখানে ছুটে এলো। সে দেখল সিংহটি জালে আটকে আছে। ইঁদুরটি মনে করল এই সিংহ একদিন তার প্রাণ বাঁচিয়েছিল। তাই সে বলল, ভয় পাবেন না, আমি আপনাকে মুক্ত করব। ইঁদুরটি তার ছোট্ট কিন্তু ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করলো। সে একের পর এক দড়ি কাটতে থাকলো। অনেক কষ্টের পর ধীরে ধীরে জাল ঢিলে হয়ে গেল। অবশেষে জাল ছিঁড়ে গেল এবং সিংহটি মুক্ত হয়ে গেল। সিংহটি খুব খুশি হলো এবং বিস্মিত হলো। সে ইঁদুরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে ছোট ভেবেছিলাম, কিন্তু আজ তুমি আমার জীবন বাঁচালে। ইঁদুরটি হাসলো এবং বলল, দয়া কখনো ছোট বা বড় হয় না। সেদিন থেকে সিংহ আর ইঁদুর খুব ভালো বন্ধু হয়ে গেল এবং জঙ্গলে শান্তিতে বসবাস করতে লাগলো। কারো আকার বা শক্তি দেখে তাকে ছোট ভাবা উচিত নয়। ছোটরাও বড় উপকার করতে পারে। দয়া কখনো বৃথা যায় না।